নারী ধর্ষণ, খুন, জখম, চুরি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জেলা শাসকের অফিস ঘেরাও, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। জেলা প্রশাসন ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের সাথে ধস্তাধস্তি, ভাঙল প্রথম ব্যারিকেড। মোথাবাড়ির আহমেদপুরে সেখানটায় একজন মহিলা, সে সরস্বতী পুজো করে তারা বোধহয় শৌচকর্ম করার জন্য বাইরে যাচ্ছিল, যেটা আমরা খবর পেয়েছি। তখন কিছু দুষ্কৃতী তাদের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তাকে হত্যা করেছে। কারণ মহিলাটি মনে হয় যারা করেছে তাদেরকে চিনতে পেরেছিল, সেই জন্য হত্যা করেছে। তার পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে। ভারতীয় জনতা পার্টি আমরাও পুলিশকে বলেছি, এখন অবধি একজনও কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। আমরা জানি যে বাংলার পুলিশ নপুংসক আজকে অবস্থায় পরিণত হয়েছে, এবং এই নপুংসকদের দিয়ে আর যাই হোক প্রশাসন সামলানো যাবে না, দুষ্কৃতীদের দমন করা যাবে না। এটা আজকে প্রমাণ করেছে। শাহজাহান কে আজ অব্দি গ্রেপ্তার করতে পারে না, শিবু কে আজ অব্দি গ্রেপ্তার করতে পারে না, উত্তমকে গ্রেপ্তার করতে পারে না। কিন্তু সেখানটায় যখন প্রতিবাদ করতে যায়, তখন একজন ভারতীয় গণতন্ত্রের যারা আইন তৈরি করেন, সেই আইন পরিষদের সদস্য, একজন এমপি এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, তার উপর নির্মম এবং অকথ্য অত্যাচার করে তাকে অসুস্থ করে দেয়। এটাই হচ্ছে বাংলার পুলিশ, এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর আজকে কার্যকলাপ। মুখ্যমন্ত্রী কোনো বিষয়ে কোনো বিবৃতি দেবেন না। মুখ্যমন্ত্রী বিবৃতি দেন যদি আজকে দেখেন যে উত্তরপ্রদেশে কিছু ঘটেছে, যদি দেখেন আজকে মধ্যপ্রদেশে কিছু ঘটেছে, তখন মুখ্যমন্ত্রীর চোখের জলে বন্যা বইয়ে দেন। কিন্তু বাংলার মা বোনের দ্বারা নিষ্পেষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, কিন্তু তার ওপর কোন রকম কিছু করছে না। রাজনৈতিক ব্যাপার আছে মোথাবাড়ির ঘটনায়? হ্যাঁ, রাজনৈতিক কোনো ব্যাপার আছে মোথাবাড়ির ঘটনায় আমরা আশা করছি ওখানে একটি রাজনৈতিক, কারণ ওখানটায় যে পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির, সেই জন্য ওখানটা একটা ডিস্টার্ব ক্রিয়েট করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। পুলিশের ভূমিকা নির্বাক এবং নিশ্চিহ্ন। পুলিশ আজকে একেবারে নপুংসকে পরিণত হয়েছে।